নমস্কার বন্ধুরা, আমি পিনাকির কিচেন ইউটিউব চ্যানেলের তরফ থেকে সকলকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেটা হলো আলু দিয়ে মুরগির মাংসের মশলাদার ঝোল। বন্ধুরা, আমরা বাড়িতে মুরগির মাংসের নানা রকম রেসিপি তৈরি করে খেয়ে থাকি। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল বাঙালিদের একটা প্রিয় খাবার। সেটা যদি লুচি, পরোটা বা ভাতের সাথে হয় তাহলে তার কোনো কথাই নেই। এই রেসিপিটা তৈরি করা খুব সহজ। কিছু ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাবো। আজ আমি আপনাদের সামনে বাড়িতে মুরগির মাংসের ঝোল কিভাবে বানাই সেটাই শেয়ার করতে চলছি। আশা করছি বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। মুরগির মাংস রান্নার জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে কড়াই কিছুটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। এই মুরগির মাংসের রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই সবচেয়ে ভালো হয়, খেতেও সুস্বাদু হয়। তাই আপনারা সর্ষের তেলেই ব্যবহার করার চেষ্টা করবেন। তেল অনেকটাই গরম হয়ে গেছে। এবার গরম তেলে দিয়ে দিচ্ছি আলু। সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি মাঝারি সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। আলু পরিষ্কার করে ধুয়ে জল ছাড়িয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আলুর টুকরোগুলো ভালোভাবে ভাজতে থাকব। আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে, মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি। এইভাবে লাল লাল করে আলু ভেজে নিতে হবে। এবার আলুর টুকরোগুলো কড়াই থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজার পর ওই তেলেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। আর ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জিরে। মশলাগুলো কিছুটা সময় ধরে ফুটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার এর মধ্যে অ্যাড করে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো। আমি টমেটো ছোট ছোট টুকরো করে আগে কেটে রেখেছি। সবগুলো ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। টমেটো ভালোভাবে ভাজা না হলে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা থেকেই যায়, ফলে মাংসের যে স্বাদ সেটা ভালোভাবে আসে না। টমেটো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিকেন। সম্পূর্ণ রেসিপিটার জন্য আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। চিকেনটাকে এইভাবে 10 মিনিট ধরে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। মাংস থেকে যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ধরে মাংস ভেজে নিতে হবে। মাংস প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো, কাঁচা শুকনো লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে নিয়ে কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল বের হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে।
মাংসের কালারও আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা আলুর টুকরোগুলো। মাংসের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা সময় ধরে রান্না করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট ধরে ভালোভাবে কষাতে হবে। আর মাংস কষানোর সময় কিন্তু জল ব্যবহার করব না, জল ছাড়াই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা যতটা ঝোল বা গ্রেভি পছন্দ করেন সেই পরিমাণ জল ব্যবহার করবেন। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট ধরে ঢেকে রাখবো, যতক্ষণ না মাংস আর আলুর টুকরোগুলো সেদ্ধ হচ্ছে। দেখুন বন্ধুরা, ঢাকনা তুলে নিচ্ছি। আলু আর মাংস টুকরোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। মাংসের ঝোলের রঙটাও কিন্তু সুন্দর হয়েছে। আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, মিট মশলা গুঁড়ো। সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তৈরি করা আমার হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিলেন তো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আমি বাড়িতে কিভাবে তৈরি করি। এবার একটা পাত্রে তুলে নিয়ে গরম গরম ভাতে, রুটি বা পরোটার সাথে পরিবেশন করব। আশা করছি বন্ধুরা আপনাদের সকলের রেসিপিটা খুব ভালো লেগেছে। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ভালো খান, সুস্থ থাকুন। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।